যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রাজ্জাক তিনি, যিনি আমাদেরকে ক্ষমা করে থাকেন, আমরা তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, যার মাধ্যমে আমরা বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি, যার মাধ্যমে আমাদের দিনকে বিগত দিন থেকে সহজ করা হয়েছে, যার মাধ্যমে কিয়ামতের মাঠে আমাদের হিসাবকে সহজ নেওয়া হবে, যাকে শাফাত করার অধিকারী করা হয়েছে, যার সুপারিশের মাধ্যমে অসংখ্য পাপী মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই মাহফিলে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে, সেটা থাকবে মুসলিম ভাই হিসেবে আপনাদের কাছে একটা অঙ্গীকার চাচ্ছি। এই অঙ্গীকার হবে আপনার সাথে এবং আল্লাহর সাথে, আমাদের সাথে না। এই ওয়াদা, এই অঙ্গীকার হবে আল্লাহর সাথে। কারণ আমরা লক্ষ্য করে দেখেছি বাংলার জমিনে এরকমের ওয়াজ মাহফিল শত শত বছর ধরে হয়ে যাচ্ছে। প্রত্যেক জুমায় খুতবা শুনতেছেন, হাজারো আলেমদের বক্তব্য নেটে রয়েছে, কিন্তু আমাদের মুসলিমদের মাঝে সেই মাপে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আজকের এই মাহফিল, ছোট্ট একটা মাহফিলকে কেন্দ্র করে নগণ্য কয়েকজন ব্যক্তি আমরা বক্তব্য করব, তাতে আপনারা পুরো মাঠ ভরে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে এখনো মুসলিমদের সংখ্যা অনেক আছে। এই মাঠ দেখলে অনেক সময় মনে হয় যে জিহাদে নেমে যায়, কিন্তু দেখা যাবে যে এটা যদি ফজরের ওয়াক্ত হতো, আপনাদের এই সবগুলো লোক যদি আমরা কোনোদিন ফজর নামাজে জামাতে নামাজ পড়তে পারতাম, তখন হয়তো বোঝা যেত যে আমাদের জিহাদের সময় চলে আসছে। আমাদের সৈন্য সংখ্যা যদি এই সংখ্যায় হতো, তাহলে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যেত আরো 100 বছর আগেই। কিন্তু আমাদের সংখ্যা জায়গা মতো ঠিক আছে, আমরা ঘরে ঘরে অসংখ্য মুসলিম তো আছি, কিন্তু ইসলামকে জাগানোর মতো, ইসলামকে পুরো পৃথিবীর কাছে তুলে ধরার মতো, ইসলামের মর্যাদাকে উঁচু করার মতো এই মুসলিমের সংখ্যা নাই বললেই চলে। এই জন্য আমরা আমাদের যুবক ভাইদের কাছ থেকে এই অঙ্গীকার চাচ্ছি, যাতে করে তারা একদিন বলতে পারে যে না, আমরা আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন ঘটিয়েছি। আমরা ওই সমস্ত যুবক এবং মুসলিম ভাইদেরকে দেখতে চাই যারা আমাদের বক্তব্যের মাধ্যমে হারাম খাওয়া ছেড়ে দিয়েছেন, আমাদের বক্তব্যের মাধ্যমে ওই নোংরা চরিত্রের জীবনযাপন ছেড়ে দিয়ে সঠিক রাস্তায় চলে আসছেন। এমন ব্যক্তিদেরকে আমাদেরকে দেখতে হবে। যারা হয়তো বেনামাজে ছিলেন তারা নামাজি হয়ে গেছেন, যেই মা বোনরা হয়তো বেপরদায় ছিলেন পর্দা করা শুরু করে দিয়েছেন। এদের সংখ্যা কত পার্সেন্ট হয়েছে এটা আমরা দেখতে চাচ্ছি। এটা যদি সংখ্যায় বেড়ে যায়, তখনই আমাদের এই দাওয়াত, আমাদের এই বক্তব্য, আমাদের এই লেখনী সার্থক হবে বলে মনে করি। তবে আমাদের দুঃখ নাই, আমাদের ডাকে, আমাদের বক্তব্যে যদি মানুষ হেদায়েত খুব কম হয়, তাতে বক্তাদের, আলেমদের কোনো দুঃখ নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে হাসরবাসীর সেই দৃশ্য বয়ান করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে একটা দৃশ্য ঘটবে, বিচারের দিন আমাকে দেখানো হয়েছে। তিনি বলেছেন উরিদা আলাইয়াল উমাম, আমার কাছে সমস্ত উম্মতগুলোকে পেশ করা হয়েছে হাসরের মাঠে যে কি ঘটবে। আমি দেখতে পেলাম একটা বড় দলকে, সাওয়াদুন আজিম, একটা বড় দলকে দেখতে পেলাম। আমি ভাবলাম যে এটা আমি এবং আমার উম্মাহ। আমাকে বলা হলো যে না, এটা হচ্ছে মূসা এবং মূসা আলাইহিস সালামের জাতি, আপনি ওই দিকে তাকান। রাসূল বললেন আমি ওই দিকে তাকালাম, তার চাইতেও বৃহৎ এবং বড় একটা দলকে দেখতে পেলাম। তখন আমাকে বলা হলো এটা আপনি এবং আপনার উম্মাহ। তার মানে হাসরের মাঠে সবচেয়ে বড় দল যেটা হবে, এটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন ওয়ারাইতু নবিয়্যুন
মাহুম আহাদ, এমনও ব্যক্তিকে দেখেছি, এমনও নবীকে হাসরের মাঠে দেখেছি তার সাথে একজন কি দুইজন। ওয়ারাআইতু নাবিয়ান লাইসা মাহু আহাদ, এমনও নবীকে দেখেছি যেই নবীর সাথে কোনো একজনও নাই, তিনি হাসরের মাঠে একা দাঁড়িয়ে আছেন। কি মনে করেন একজন নবী, তিনি তার সময়কাল পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তার দাওয়াত একজন মানুষও কবুল করেনি, কিন্তু বিচারের মাঠে কি তিনি ছোট হবেন? বিচারের মাঠে কি আল্লাহ তাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবেন? আল্লাহ এই কথা বলবেন তুমি একজনকে হেদায়েত করতে পারলা না কেন? এটা আল্লাহ বলবে না, কারণ নবীদের দাওয়াত যেটা সেটা নবীরা পুরো করে দেখিয়েছেন। জবাব তো নেওয়া হবে আমাদের কাছ থেকে যে আমরা নবীদেরকে কি জবাব দিয়েছি। আজকে যদি আমরা মুসলিমরা ইসলাম পালন করি, এটার ক্রেডিট আমাদের দিকে যাবে না, এটা যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৃহৎ দলের কথা উল্লেখ করেছেন, আমরা কি সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই? চাই আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে? কিভাবে? বেনামাজি থেকে, দাড়ি ফেলে দিয়ে, টাকটার উপরে প্যান্ট নিয়ে, ওই মহিলাদের সাথে নাজায়েজ রিলেশন করে, ওই হারাম খেয়ে বেপরদা হয়ে, এগুলো করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দলের অন্তর্ভুক্ত হওয়া মুশকিল হয়ে যাবে। হয়তো এগুলো মানুষকে কাফের বানায় না, এগুলো করলে দিন থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয় না, তবে এগুলো এমন বড় ত্রুটি যেগুলো প্রমাণ হয় যে এরা মূলত মুসলিম হয়নি। আমরা শুধু মুখে বলি যে আমরা মুসলিম। তা আমাদের অঙ্গীকার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে এমন কয়টা বক্তব্য শোনার পর আপনার জীবন পরিবর্তন ঘটাবেন। আমাদের যুবকরা ইসলামের পতাকার তলে আসবে, এমন কতগুলো বক্তব্য বা কোন আলেমের বক্তব্য শোনার পরে আপনার মধ্যে চেঞ্জিং আসবে, এটা আপনাকে চিন্তা করতে হবে বা পেশ করতে হবে। তাহলে আমরা কমিটিকে বলবো যে এই ভাই অমুক ব্যক্তির বক্তব্য শুনে সে হেদায়েত পেতে চায়, তার বক্তব্য কিন্তু নেটে আছে, আপনি যার নাম বলবেন পৃথিবীতে এমন একজন আলেমের নাম বলেন যাকে আপনি চেনেন, যাকে আপনি অনুসরণ করেন, তাহলে আমরা বলবো সে কি ভালো কোনো কথা বলে না, সে কি নামাজের কথা বলে না, সে কি উত্তম চরিত্রের কথা বলে না, তাহলে আপনি যেহেতু তাকে পছন্দ করেন তাহলে আপনি তার মতো হচ্ছেন না কেন, তার কাছ থেকে সে উপদেশ নিচ্ছেন না কেন? তো মূলত হচ্ছে যারা শ্রোতারা আছেন আপনারা আসলে কোনো ব্যক্তির দোষ দিতে পারবেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। হক এবং বাতিল আপনার কাছে পৌঁছে গেছে, এখন আপনি যদি সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই না করেন এই দায়ভার আপনি আর কাউকে দিতে পারবেন না। এই মর্মে একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আনআম 6 নম্বর সূরার 104 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, قد جاءكم بصائر من ربكم, হে নবী আপনি বলে দেন পুরো পৃথিবীবাসীর কাছে তোমাদের কাছে বাসায়ের চলে আসছে, মানে বিবেক বুদ্ধি যেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সত্য এবং মিথ্যা কি জিনিস এটাকে চিনা, এটাকে বলা হয় বাসার। বাসার মনে হয় দৃষ্টিশক্তিকে, যেটা আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিলাম। কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সেই সত্য মিথ্যা উভয়টা ভাগ করার, নির্ণয় করার যেই জ্ঞান, এটা জ্ঞান আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান আবসারা ফাআলাইহা, যেই ব্যক্তি এখন এই হকটা চিনতে পারবে, যেই ব্যক্তি বুঝতে পারছে, এটা সে নিজে এর ফায়দা নেবে, এই ফায়দাটা সে নিজে পাবে। অমান আমি, আর যেই ব্যক্তি অন্ধত্ব দেখাবে ফাআলাইহা, এটা তার উপরেই বর্তাবে। হে নবী আপনি বলে দেন, ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের রক্ষক নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিনটা নিয়ে আসছেন এবং আল্লাহ বলেছেন এই সত্যটা যে মেনে নেবে সে নিজের উপকার করবে, আর যেই ব্যক্তি অন্ধত্ব দেখাচ্ছেন, আপনি কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, এটা আপনার উপরেই বর্তাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ফেসে যাবে
আমি মোহাম্মদ তার হাফেজ নই, আমি তাকে হেফাজতকারী রক্ষণকারী নই, বরং সে নিজের দোষে ফেসে যাবে। তা আজকে পুরো পৃথিবীর মুসলিম জানে না যে ইসলাম সত্য, এটা কারো কাছে গোপন কিছু নয়। ইমানের পাশাপাশি আমল লাগবে নাজাতের জন্য, এটা অজানা কারো নয়। প্রত্যেকটা বয়সের বিচার হবে, হিসাব হবে, এটা কারো অজানা কিছু নয়। কিন্তু আমরা মুসলিমরা কোন ধ্যানে আছি, কিসের ভিত্তিতে আমরা ইসলামের বিধানগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চাচ্ছি না, এটার জবাব হয়তো একমাত্র আপনিই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার এই উদাসীনতার কারণে আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার কাছ থেকে বিচার চাইবেন। আপনি এটা জানতেন কিনা যে আল্লাহ একজন রয়েছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই দিন আমাদের কাছে আমানত স্বরূপ দিয়ে দেওয়া হয়েছে। কতজন মুসলিম আছেন যেটা প্রমাণ করতে পারবেন আপনার কাছে ইসলাম ধর্ম নিরাপত্তায় আছে? ইসলামকে আপনি সম্মান করেন, ইসলামকে আপনি মর্যাদার স্থানে রেখেছেন, আপনার কারণে ইসলাম বা মুসলিমরা বদনাম হচ্ছে না, এমন কয়জন মুসলিম আমরা বলতে পারবো? অথচ আজকে আমাদের মুসলিমদের চরিত্রের কারণেই ওই কাফেরগুলো কাফেরই থেকে যাচ্ছে। বরং আমরা যখন কথা বলি তখন এই মুসলিমদের উপরে আরো আঙ্গুল তোলা হয় যে মুসলিমরাই হচ্ছে চোর, মুসলিমরাই হচ্ছে বাটপার, মুসলিমরাই হচ্ছে মিথ্যুক, মুসলিমরাই হচ্ছে বেঈমান। সব রকমের যতগুলো গালি আছে তা সব মুসলিমদের উপরে বর্তায়। আর এটা আমরা বলি না, আপনি নিজেই নিজের সাক্ষী। আপনি আপনার মুসলিম ভাইয়ের দোকান থেকে কোনো কিছু কিনে তৃপ্তি পাচ্ছেন না, কেন? বলতেছে ও ঠকায়। কারো উপরে আপনার বিশ্বাস নাই, কারণ আপনার পছন্দ মতো চরিত্রের আপনি কাউকে পাচ্ছেন না। একটা লজিক বলি, আজকে অধিকাংশ সমাজে দেখা যায় কিছু মেয়েদের বিয়ে হয় না, তারা উপযুক্ত পাত্র পায় না। আবার অনেক যুবকরা আছেন উপযুক্ত পাত্রী পাচ্ছেন না। আমি প্রশ্ন করি ওই ভাইদেরকে যাদের বন্ধু বান্ধব আছে, আপনার বোন আছে, আপনি ভালো পাত্র খুঁজতেছেন, তাহলে যাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তাদের মধ্য থেকে কোনো একজনকেও আপনার বোনের জন্য আপনি পছন্দ করতেছেন না, কেন? কেন বলেন? আপনার এতগুলো বন্ধু বলতেছেন খুব অন্তরঙ্গ বন্ধু, খাস দোস্ত, কিন্তু আপনার বোনের ব্যাপারে বিয়ে দিবেন, আপনি ভালো পাত্র পাচ্ছেন না। তাহলে যাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন ওদের মধ্য থেকে কোনো একজনকেও আপনি আপনার বোনের জন্য পছন্দ করতে পারতেছেন না। এটাই প্রমাণ করে যে এদের চরিত্র একটারও ঠিক নাই। কারণ আপনি জানেন ওদের প্রত্যেকটাকে, তাই আপনার বোন ওকে দিতে আপনি পারতেছেন না। তার মানে ওর মধ্যে আমানতদারিতার খেয়ানত আছে, ওর মধ্যে চারিত্রিক ত্রুটি আছে, শুধুমাত্র মৌখিক বন্ধু। ঠিক তেমনি প্রত্যেকটা বিষয় যদি আপনি বিচার করেন তাহলে দেখতে পাবেন আপনার কাছে আমি যোগ্য না, আমার কাছে আপনি যোগ্য না। এইভাবে আমরা প্রত্যেকটা মুসলিম কিন্তু বদনামের মধ্যে আছি। কিন্তু কেন এমনটা হলো? অথচ আমরাই বলতেছি আমাদের দিন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ আর আমরা মুসলিমরাই হচ্ছি শ্রেষ্ঠ। এটা আমাদের মুখের দাবি, কিন্তু আমাদের এই শ্রেষ্ঠ কিসের ভিত্তিতে? আমি আর আপনি যে শ্রেষ্ঠ পুরো পৃথিবীর মধ্যে, এটা কিসের ভিত্তিতে? আমাদের চরিত্র তো সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না। তা আজকে মুসলিমদের অবস্থা হয়ে গেছে খুব মারাত্মক বিপর্যয়ের দিকে। এবার আমি আমার মূল বক্তব্যের আপনার যে মেসেজটা এখন দিব সেটা কি জানেন? আপনার যে কর্ম এটাই হলো মূল, এটা আপনাকে হয় ডুবাবে, না হয় এটা আপনাকে নাজাত দেবে। আজকে যেই কর্মটাকে আপনি উপেক্ষা করে চলতেছেন, আপনি জানেন না কাল কিয়ামতের মাঠে এই কর্মই আপনাকে নাজাতের একমাত্র মাপকাঠি করা হবে। আজকে হয়তো মুখে বলে দিয়ে দিচ্ছেন যে আল্লাহ আছেন, আমি পরকালে বিশ্বাসী, কিন্তু আপনার বিশ্বাসের সাথে কর্মের কোনো মিল নাই। আমরা সাধারণত এইভাবে এক্সাম্পলটা দিয়ে থাকি। আপনারা প্রত্যেকে মরলে একটা দোয়া পড়ে থাকেন এবং সেটা আপনারা জানেন। কি জন্য একটা দোয়া পড়ি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি? আমরা নিশ্চয় কার? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, মানে আমরা আল্লাহর জন্য সৃষ্টি হয়েছি যে আমরা তার গোলামি করব বা তার কাছ থেকে এসেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার কাছে আবার ফেরত যাব। এটা আমাদের বিশ্বাস, যেটা কোরআনের একটা আয়াতের টুকরা বিশেষ, যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 154-55 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এটা হচ্ছে একজন মুসলিমের কথা যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, এটা আমাদের বিশ্বাস। তার মানে আমরা পরকালে বিশ্বাসী।
এর বিপরীত একজন কাফেরের কথা কি জানেন? আল্লাহ সেটা উল্লেখ করেছেন কোরআনে, যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার 34-35 নম্বর আয়াতে পেয়ে যাবেন। একজন কাফের নেতা তার সঙ্গীকে এই কথা বলেছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই যে আমরা দুনিয়ার জীবন পেয়ে গেছি, এটাই আমাদের একমাত্র জীবন, আমাদের আর কোনো পরকাল টরকাল বলে কিছু নাই। আমরা এই দুনিয়াতে হাড় হাড্ডি গলে সাফ হয়ে যাবে, পরকাল বলে আর কিছু নাই। এটা হলো একজন কাফেরের বিশ্বাস, একজন কাফেরের উক্তি। আর আমি আর আপনি মুসলিম, আমাদের বিশ্বাস কি? যে আমরা আল্লাহর কাছে জবাবদিহি জন্য আমাদেরকে উঠানো হবে। এই মর্মে কোরআনের একাধিক আয়াত আপনার কাছে পেশ করা যেতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তাতে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে মৃত্যুর পর অবশ্যই আবার পুনরুত্থান করা হবে, তোমাদের প্রাপ্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে কোরআনে এই বিষয়টাকে একাধিক আয়াতে আমাদের কাছে পেশ করা হয়েছে, যেটা আমরা সবাই মেনে নিয়েছি, যে আমরা জানি যে আমরা পরকালে বিশ্বাসী। এবার এই দুই ব্যক্তিকে স্টেজে দাঁড় করিয়ে দেন, যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী আর যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী না। আপনি দেখেন তো এই দুই ব্যক্তির মধ্যে সিমিলারিটিটা কি বা ডিফারেন্সটা কি? তুলনা করেন দুইজনের মাঝে। একজনের নাম শিপন, এরও নাম শিপন, এর নাম রিপন, এরও নাম রিপন। এর নাম ধরেন যা খুশি তা, যেটা হিন্দুদেরও হয়, খ্রিস্টানদেরও হয়। এর এমন সন্তান মুসলিমদের নামেও আছে, তাই না? মহিলাদের যেমন ধরেন শিলা, শিলা মুসলিমও আছে, মহিলাও আছে। একটা নাম, কমন নাম ধরে নেন। এই ব্যক্তির মুছ নাই, এরও মুছ নাই, এরও দাড়ি নাই, এরও দাড়ি নাই। এর মুখে সিগারেট, জর্দা, বিড়ি, তামাকের গন্ধ, এর মুখেও জর্দা, সিগারেট, বিড়ি, তামাকের গন্ধ। এরও একটা গার্লফ্রেন্ড আছে, মোটরসাইকেল নিয়ে বেহায়ামায় ঘুরে বেড়ায়। এরও একটা মোটরসাইকেল করে এর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। এও যায় ওই চিপা চাপায়, এও যায়। এও ফাস্টফুডের খেতে গেলে তার গার্লফ্রেন্ডের গায়ে হাত দেয়, টাচ করে, এও করে, এবং বন্ধুদেরকে দিয়ে ভিডিও বানায়। অথচ একজন বলতেছে আমাদের এই দুনিয়ার জন্য বেঁচে আছি, আরেকজন বলতেছে আমাদেরকে পরকালে উঠতে হবে। এ মন্দিরে যায় না, এ মসজিদে যায় না। এর প্যান্ট টাকনার নিচে, এরও প্যান্ট টাকনার নিচে। এর প্যান্ট হাঁটুর উপর দিয়ে কয়েকটা ছিদ্র ফাটা, এর প্যান্টও তাই। একে যদি জিজ্ঞেস করেন, এ বলবে যে আমি নাপাক। একে যদি জিজ্ঞেস করেন যে নামাজের সময় আছে, চলো নামাজ পড়তে যাই, এ বলবে আমার প্যান্ট নাপাক। অথচ একজন মুসলিম, একজন কাফের। এটা হচ্ছে আজকে আমাদের চরিত্র, মুসলিমদের চরিত্র। কোন দিক থেকে আপনি বলতে পারবেন এ কথা যে আপনি শ্রেষ্ঠ? কোন দিক থেকে? শুধু মুসলিমদের ঘরে জন্ম হওয়ার কারণে? আমি জানি যে এই কথাগুলো শুনলে অধিকাংশ মুসলিম ভাইয়েরা নিতে পারবেন না। এটা আপনাদের কাছে একটা নেগেটিভ বক্তব্য হয়ে যাবে। কারণ অধিকাংশ মানুষ আজকে কি টাইপের বক্তব্য শুনতে চায় জানেন? যেই বক্তব্যের মধ্যে কোনো আমলের কথা থাকবে না, যেই বক্তব্যের মধ্যে থাকবে মালহামা, ইন্ডিয়ার যুদ্ধ কবে শুরু হবে, যেই বক্তব্যের মধ্যে থাকবে দাজ্জাল কবে বের হবে, যেই বক্তব্যের মধ্যে থাকবে অ্যাডভেঞ্চার কিছু, ফুরাত নদীর স্বর্ণ কতটুকু বের হইল, যেই বক্তব্যের মধ্যে থাকবে ইসরায়েলে কে কয়টা বোমা ফেলতে পারলো, মরলো কি মরলো না, যেটার সাথে আপনার আমলের কোনো সম্পর্ক নাই, যেটার মাঝে আপনি নিজেকে পরিবর্তন ঘটাবেন এমন কোনো দিক নির্দেশনা থাকবে না, যেই বক্তব্যের মধ্যে বেনামাজি কাফের এ কথা থাকবে না, যেই বক্তব্যের মধ্যে জেনা হারাম এই বক্তব্য থাকবে না, যেই বক্তব্যের মধ্যে নেশা করা হচ্ছে স্টাইল এরকম কথা থাকবে, ওটা হারাম বলা হবে না। এই ধরনের বক্তব্য আজকে আমাদের যুবকরা পছন্দ করে, কিন্তু চরিত্র চেঞ্জ হয়ে যাবে এই ধরনের বক্তব্য তারা পছন্দ করে না। এই জন্য আমাদের সমাজের কিছু ভাইরাল বা ব্যাকটেরিয়া বক্তা আছে, যাদের বক্তব্য তারা লুফে নেয়, কাট করে প্রচার করে। যেমন এক তো বক্তব্য করতে করতে লাফাতে লাফাতে মাইক ট্যাক সব নিচে ফেলে দিবে। এগুলো হচ্ছে আমাদের সমাজের বক্তা, যারা রসিকতার ছলে প্রেম প্রীতি শিখায়, বলবে যাকে পছন্দ হয়েছে ভেগে নিয়ে বিয়ে করে ফেলে। এগুলো যাদের বক্তব্যের ধরন, আমাদের যুবকরা
তাদেরকে প্রমোট করে। কিন্তু যাদের বক্তব্যের মধ্যে চরিত্র চেঞ্জ হয়ে যাবে এদেরকে ওইভাবে তারা নিতে পারে না, কারণ তো এটা একটা কষ্টের ব্যাপার। তো তবে জেনে নেন, আপনার নাজাত রয়েছে সালাফ আলেমদের বক্তব্যের মাঝে, আপনার শিক্ষার ব্যবস্থা রয়েছে সালাফি আলেমদের বক্তব্যের মাঝে, আপনি আপনার রবকে চিনতে পারবেন সালাফি আলেমদের বক্তব্যের মাঝে। অতএব তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। তো সংক্ষিপ্ত পরিসরে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো, পৃথিবীর বয়স কিন্তু একবারে শেষ দিকে চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে ইঙ্গিতে বুঝিয়েছেন যে তোমরা জেনে রাখো, পৃথিবীর বয়স যখন শেষ দিকে চলে আসবে, মানে কিয়ামতের কাছাকাছি সময় যখন চলে আসবে, এই পৃথিবীতে কিছু বিপর্যয় ঘটবে। সেই বিপর্যয়গুলো কি? তার প্রথম বিপর্যয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে। ওয়ায়ানকুসুল আমল, আমল কমে যাবে। ওয়ায়ুলকা শুহা, কৃপণতা বৃদ্ধি পাবে। ওয়াতাজহারুল ফিতান, ফিতনা ছড়িয়ে যাবে। ওয়ায়ুকসিরুল হারাজ, হত্যা বৃদ্ধি পাবে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতনা 92 নম্বর অধ্যায়ের 7061 নম্বর এই হাদিসটি আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে 5টা কথা বলেছেন। সময় কমে যাবে, আমল কমে যাবে, কৃপণতা বৃদ্ধি পাবে, ফিতনা ব্যাপকভাবে ছেয়ে যাবে এবং হত্যা বেড়ে যাবে। আজকে আমরা ওই পৃথিবীর সম্মুখীন হতে যাচ্ছি। প্রথম বিপর্যয়টা ধরেন, যেটা আমরা সবাই এখানে মুসলিম, আমাদের জীবনের প্রথম বিপর্যয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যত ঘনিয়ে আসবে মুসলিমরা আমল করা ছেড়ে দেবে। ওয়ায়ানকুসুল আমল, আমল করা ছেড়ে দেবে। আপনি হিসাব করেন তো এবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি কতটা ইবাদত করতেন, সাহাবা একরামরা কতটা ইবাদত করতেন, আর আমরা কতটা ইবাদত করি। আমি যতটুকু দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সাথে তো কম্পেয়ার আপনি করবেন না, পারবেনও না। তাহলে সাহাবা একরামদের আমলের সাথে কম্পেয়ার করেন, কারণ আপনি তো বলবেন তিনি তো আল্লাহর রাসূল, তার মতো কি আমরা? আচ্ছা, মেনে নিলাম। কিন্তু আপনি কি জানেন, আমরা আমাদের শ্রোতাদের কাছে বক্তব্য দেই 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, এটা আমাদের বক্তব্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাহাবীকে এটা বলতেন না, নসিহত করতেন না যে আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এটা বলতেন না। বরং কি বলতেন জানেন? বরং রাসূল আরো নিজে তার সাহাবীদেরকে বলতেন, তোমরা সহনশীল হও, আমল কম করে করো, যেটা যতটা যোগ্যতা রাখো ততটা করো, সহনশীল হও। একজন সাহাবী রাতে সারা রাত ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় আবার সিয়াম রাখে। তার খবর রাসূলের কাছে পৌঁছানো হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এটা করো? বলছে না। বলছে লা তাফাল, তুমি এমনটা করো না। কুম ওয়া নাও, তুমি দাঁড়াও এবং ঘুমাও। সুম ওয়া আফতির, তুমি সিয়াম পালন করো এবং মাঝে মাঝে সিয়াম ছেড়ে দাও। কেন? ফাইন্না আলাইকা হাক্কুন, কারণ তোমার উপরে তোমার হক আছে। ওয়াইন্না লি আইনিকা আলাইকা হাক্কুন, তোমার উপরে তোমার চোখের হক আছে। ওয়াইন্না লি যাওজিকা আলাইকা হাক্কুন, তোমার উপরে তোমার স্ত্রীর হক আছে। ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কুন, তোমার প্রতিবেশীর তোমার উপরে হক আছে। আমি বুঝাতে চাচ্ছি, সাহাবা একরামরা ফরজ ইবাদত তো করতেনই, নফলে তারা এতটা অ্যাডভান্স যে রাসূল তাদেরকে উপদেশ দিতেন যে না, তুমি একটু কম করে করো, নিজের দিকে খেয়াল রাখো। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা নিজেদেরকে খাসি করে নিই, খোঁজা করে নিই, আমাদের স্ত্রীর দরকার নাই, মহিলাদেরকে আমরা টাচ করব না, আমরা আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছি তো জিহাদে, আমাদের যেন সেক্সুয়াল চাহিদা না জাগে, আপনি অনুমতি দেন, আমরা খাসি করে নিই। রাসূল বলেছেন না, এই অনুমতি তোমাদেরকে দেওয়া হবে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে রহবানিয়াতের কোনো স্থান নাই, তোমরা ধর্ম করবে, সংসারও করবে, এটা অনুমতি করা হয়েছে। কিন্তু আমাদের যুবকরা কি প্রশ্ন করে জানেন? কোন সাইট দেখে, কোন কিছু খুঁজে, যে কোনটা খেলে সেক্সের পাওয়ার বেড়ে যায়, সে ওটা খুঁজে খুঁজে খায়। বলে যে দোয়া, কোন দোয়া পড়লে এটা বেড়ে যাবে, বা ট্রিটমেন্ট নিলে কোন কি খেলে, কোন হারবাল খেলে সে শক্তি বৃদ্ধি পাবে, এটা জিজ্ঞেস করে। অথচ সাহাবা একরামরা তার উল্টা, তারা এটাকে জাগাতে চায় নাই, কিন্তু আমাদের সেই চিন্তায় তারা ঘোরে। তাদেরকে বলা হতো তারা যেন আমল কম করে, কিন্তু আমাদেরকে এখন 5 ওয়াক্ত ফরজ নামাজের দিকে আপনাদেরকে ডাকতে হয়। তারাও মুসলিম, আমরাও মুসলিম। অথচ রাসূল বলেছেন ওয়ায়ানকুসুল আমল,
আমল কমে যাবে। কিন্তু আজকে মুসলিমদেরকে আমরা লজ্জা পাবো যদি বলি তাহাজ্জুদের কথা, আমরা লজ্জা পাবো যদি সোমবার বৃহস্পতিবার দিন সিয়ামের কথা বলি, লজ্জা পেয়ে যাব। কারণ আমার এই জাতি তো 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিয়েছে, তারা পর্দা করা ছেড়ে দিয়েছেন, যারা দাড়ি রাখা ছেড়ে দিয়েছেন, যারা হারাম খাওয়া ছাড়তে পারতেছেন না। তাহলে আপনাদের ফরজে ঘাটতি আছে, সেখানে নফল নামাজের বক্তব্য যদি করি এটা বিকবে না। এই জন্য আমাদের মুসলিম ভাইদের কাছে এটা উদ্যত্ত আহ্বান থাকবে, আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে প্রস্তুত? আপনার সাথে আল্লাহর সাথে একটা ওয়াদা করতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমি পৃথিবীতে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার সাথে অঙ্গীকার করতেছি আমার জীবন যাওয়া পর্যন্ত আমি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মিস করব না। এটা মুসলিমদের হইতে হবে। কারণ আমাদের দাওয়াত হলো 5 ওয়াক্ত নামাজবিহীন কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না। অথচ কিয়ামতের আলামত হলো আমল কমে যাবে। এবার আপনি দেখেন যে আমাদের ধর্মের আমলগুলো কত কমে গেছে। এর চাইতেও মারাত্মক কথা কি জানেন? যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার অধ্যায়ের প্রথম হাদিস হিসেবে এনেছেন, যে হাদিসটা আপনি 7048-এ পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে ইবনে আবি মুলাইকা তাবি, তিনি বর্ণনা করতেছেন যে আসমা আমাকে এই হাদিস শুনিয়েছেন। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আলা হাউদিন আনতাজিরু মাই ইয়ারিদু আলাইয়া, আমি আমার হাউজে কাউসারের সামনে অপেক্ষমান থাকব, আমার উম্মতের যে কেউ আমার সামনে দিয়ে যাবে আমি মুহাম্মদ নিজের হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমাদের নবী সেখানে অপেক্ষমান থাকবেন আপনাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তবে এটা দুর্ভাগ্য বা একটা সতর্কবাণী তোমাদেরকে শুনিয়ে দেই, ফায়ুখাযু বিনাসিন মিন দুনি, তবে কিছু মানুষকে আমার কাছে আসতে দেওয়া হবে না, তাদেরকে গেটের মধ্যে আটকে দেওয়া হবে। তখন আমি বলবো ফাআকুল উম্মতি, আমার উম্মত, ফায়ুকালু, আমাকে বলা হবে লা তাদরি, আপনি জানেন না, মাশাউ আলা কাহকারা, যাকে আপনি আপনার উম্মত বলে গ্রহণ করতে চাচ্ছেন, পানি পান করাতে চাচ্ছেন, এর সম্পর্কে আপনি জানেন না। একে যেই পথের উপরে রেখে এসেছিলেন আপনার ইন্তেকালের পরে, এ কিন্তু আপনার পথে আসে নাই, এ কিন্তু আপনার পথ ধরে নাই, এ কিন্তু পেছন দিকে সরে গিয়েছিল। মাশাউ আলা কাহকারা, সে উল্টা পথে হেঁটেছে। এমন না যে আপনি পেছনে পেছনে অনেক দেরিতে আসছেন, তাও না, মানে আপনি এই পথে হাঁটেন নাই। কাহকারা বলা হয় এমন কিছুকে, আপনি আপনার ছোট বাচ্চাকে, ছেলেকে বললেন চল বাজারে যাই, বা চল মাদ্রাসায় চল, খেলার মাঠ থেকে ধরে নিয়ে আসলেন, হাঁটতেছেন, কিছুক্ষণ পরে দেখেন গায়েব, ও আপনার পেছনে নাই, তার মানে উল্টা পথ ধরেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সঠিক দিন এনেছিলেন এবং তিনি বলেছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা একটা মাত্র পথ, যে পথের উপরে আমি আছি, আসো তোমরা আমার পেছনে পেছনে এই পথ ধরে, খবরদার তোমরা ডানে বায়ের পথ কিন্তু অবলম্বন করো না। রাসূল এই কথা বলে দিয়ে চলে গেছেন, তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন। এখন আমাদের জন্য অপেক্ষমান, কিন্তু আমরা মুসলিম জাতি তার পথ ধরতে রাজি না, আমরা উল্টা পথে হাঁটতেছি। আমাদের চুলের স্টাইল থেকে নিয়ে আমাদের জীবনযাত্রার মান, আমাদের থিঙ্কিং, আমাদের চলাফেরা, আমাদের অ্যাটিটিউড যেটাকে বোঝায়, বিহেভিয়ার, সব কিছু ইসলামের খেলাফ। সব কিছু মনে হচ্ছে যে আমরা কারো না কারো কাছ থেকে এটা ধার করেছি। চুলের স্টাইল ধার করেছি মেসির কাছ থেকে, পোশাকের স্টাইল ধার করেছি কোনো একটা প্লেয়ারের কাছ থেকে, ওই আমাদের চলাফেরা, কথা বলার ধরন নিয়েছে আর কারো কাছ থেকে, বিয়ে শাদী হয় হিন্দুদের মতো, বার্থডে ম্যারেজ ডে পালন হয় ইহুদি খ্রিস্টানদের মতো। এটা কোন ধর্ম? ইসলাম ধর্মটাকে আপনি কিন্তু খিচুড়ি বানিয়ে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এতগুলো রূপ হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু একটা, রূপও হতে হবে একটা। আমাদেরকে সেই রূপে ফিরে আসতে হবে। এত রূপ নিয়ে নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া যায় না। মুসলিমদের রূপ একটাই, তারা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে আদেশ করেছেন সেটা মেনে চলার নাম হচ্ছে ইসলাম, এটা মেনে চলার নাম হচ্ছে মুসলিম হওয়া। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমরা আমরা এটাকে কর্ণপাত করি না, আমরা গুরুত্ব দিচ্ছি না। রাসূল বলেছেন আমল কমে যাবে, অধিকাংশ মানুষ তার দিন থেকে মুখ ফিরাবে। এই সংবাদ শোনার সাথে সাথে আমরা কেউ হয়তো আমাদের অন্তরের মধ্যে এটা জাগে নাই যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন দিন থেকে মুখ না ফিরাই। আমি এটা হলফ করে বলতে পারি, এখানে যতগুলো শ্রোতা আছেন
কেউ বলতে পারবেন না যে আপনি এই মুহূর্তে এই কথাটা শোনার সাথে সাথে আপনি আল্লাহর কাছে এই কথা বলেছেন যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি যেন দিন থেকে মুখ না ফিরাই। কিন্তু জ্ঞানী যারা, এই হাদিসের বর্ণনাকারী ইবনে আবি মুলাইকা, তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমরা যেন দ্বীন ইসলাম থেকে মুখ না ফিরিয়ে ফেলি, আমরা যেন দ্বীনের ক্ষেত্রে ফিতনায় না পড়ি। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কিন্তু আমরা আশ্রয় চাই না, আমরা পাগলকে দেখে কোনোদিন আশ্রয় চাই নাই, আমরা কোনো রকমের বিপর্যস্ত ব্যক্তিকে দেখে আশ্রয় চাই নাই, বরং আমরা হাসাহাসি করি, ঠাট্টা তামাশা করি, আমরা ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য প্রচার করি। অথচ একটা বৃদ্ধ লোক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে চলতে গিয়ে পড়ে গিয়েছে, আপনি যেখানে গিয়ে তাকে উঠাবেন আর আপনি খিলখিল করে হাসতেছেন আর অপরকে দেখাচ্ছেন যে পড়ে গেছে। এটা মুসলমানদের চরিত্র না। একজন পাগলকে দেখে আমরা হাসি ঠাট্টা তামাশা করি, একটা মৃগী ব্যক্তিকে দেখে, রোগীকে দেখে আমরা হাসি ঠাট্টা তামাশা করি। কিন্তু ইসলামের নিয়ম হলো, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিপর্যস্ত, ঋণে ডুবে গেছে, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় পৌঁছে গেছে, একজন মুসলিম এটা দেখার পরে সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং বলবে আলহামদুলিল্লাহিল্লাযী মিম্মাবতালাকা বি ওয়া আফানি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। রাসূল বলেছেন, যেই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পাগল বানায় নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মৃগী রোগী বানায় নাই, আলহামদুলিল্লাহ আমি মুশরিক না, আমি গরুর পূজারী না, যেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওর জীবনে এমন বিপর্যয় কোনোদিন ঘটবে না। সেই ব্যক্তি কোনোদিন পাগল হবে না, সেই ব্যক্তি কোনোদিন ঋণে ডুবে একেবারে ধ্বংস হয়ে যাবে না। কিন্তু আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই না, বরং আমরা এগুলোকে খেলতামশা হিসেবে নিয়েছি। না, এটা উচিত না। বরং আমাদেরকে ইসলাম শিখতে হবে, আমাদেরকে নিজের কল্যাণ চাইতে হবে। এই পৃথিবী কিন্তু দেখেন ধ্বংসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, এটা খেলতামশা করার সময় না। আমাদের যুবক ভাইদেরকে একটু ইঙ্গিত করতে চাচ্ছি, এখানে 10 বছরের উপরের সংখ্যা সবচেয়ে বেশি না? হ্যাঁ, কাদের বয়স 10 থেকে 20 বছরের মধ্যে আছেন? একটু কষ্ট করে হাত তুলবেন, শুধু যাদের বয়স 10 থেকে 20। 10 থেকে 20, আলহামদুলিল্লাহ। আপনাকে লক্ষ্য করেন 10 থেকে 20। আপনারা কি নিজেদেরকে যুবক মনে করেন নাকি কিশোর বাচ্চা মনে করেন? আচ্ছা, হাত নামায় কথা বলেন। 10 থেকে 20, আমাদের সমাজের মানুষ কি তাদেরকে বাচ্চা পোলাপাইন বলে না? কিন্তু জানেন, এরা হলো ইসলামের সোলজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে সোলজারের কথা আপনি শোনেন, মুজাহিদ, এরা ছিলেন তারা, এই 10 থেকে 20 বছরের যুবক। এই 10 থেকে 20 বছরের যুবকরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পেছনে। কিন্তু আমাদের যুবকরা এই বয়সটাকে তারা মনে করে এরা হচ্ছে পোলাপান, এরা কি বুঝে, এদের উল্টো ধমক দেওয়া হয়। পারলে অনেক সময় 10 বছরের ছেলেকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা, যদি ঠিক হয় তাহলে একসাথে বলেন, ঠিক না বে ঠিক? বললে একসাথে বলবেন, না বললে দরকার নেই। তাহলে বুঝবো যে না আপনারা বুঝেছেন। যাদেরকে আজকে আপনি পোলাপান বলতেছেন, আপনি জানেন ওর হাতে অস্ত্র তুলে দিলে কি হবে? আপনার প্যান্ট খুলে যাবে। তার বাস্তব প্রমাণ দেখবেন। কিশোর গ্যাং, কারা? কি নাম? কিশোর গ্যাং। এদের মধ্যে কি 30 বছরের কেউ আছে? কয় বছরের পোলাপান? 10 থেকে 20। যাদেরকে আপনি বলতেছেন টিপ দিল নাক দিয়ে পানি পড়ে, এই কিশোর গ্যাং যদি 10টা পোলাপান একসাথে হয়ে যায়, আপনি রাত্রে ওর সামনে দিয়ে হাঁটতে আপনারা হাত পাও কাঁপে। তাহলে এটা প্রমাণিত যে একজন 10 থেকে 20 বছরের পোলাপান যদি 10 জন এক হয়ে যায়, যাদের সামনে দিয়ে যাওয়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাওয়ারটাকে কাজে লাগিয়েছিলেন। তিনি তাদের সাথে এদেরকে সাথে রেখেছিলেন। রাসূল জানতেন যে এরা ইসলামটাকে বিজয়ী করে দেখাবে। কিন্তু আমাদের 10 থেকে 20 বছরের পোলাপান, ও মনে করে আমি এখন পোলাপান। ওকে আপনি ছেড়ে দিয়েছেন ক্যারাম বোর্ড খেলার, ক্রিকেট আর ওই পাবজি আর ফ্রি ফায়ার খেলার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, এদের মতন ব্যক্তিদেরকে। আব্দুল ইবনে আব্বাস, যার বয়স মাত্র 5 থেকে 6, তিনি বলতেছেন কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সাথে ছিলাম বা পেছনে ছিলাম। তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমা ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইয়াহফাজিল্লাহ তাজিদুহু তুজাহা ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ
একটা 6 বছরের ছেলেকে, আমরা বলি শিশুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় কথা শিক্ষা দিতেন। তিনি বলতেন, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। কিন্তু আমরা কি আমাদের বাচ্চাদেরকে এই কথা শেখাতে পেরেছি? আমরা কি ওদেরকে শেখাতে পেরেছি যে এরা আল্লাহর বান্দা, এরা যে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারে, এই কথা কি ওদেরকে আমরা শিখিয়েছি? শিখাইনি। এই জন্য ওরা যখন অস্ত্র ধরে নেয়, নেশাগ্রস্ত হয়ে যায়, তখন ওদেরকে আমরা আবার ভয় পাই। কিন্তু উচিত ছিল ওদেরকে ইসলাম শিক্ষা দেওয়া। ওদের হাতে যদি আজকে এই ক্রিকেটের ব্যাট না হয়ে কোরআন এবং কলম তুলে যেত, আজকে পুরো বিশ্বের কাফেরা থরথর করে কাঁপত। কিন্তু আজকে আমাদের মুসলিম সন্তানগুলোকে এই ছোট থেকে, কেজি থেকে নিয়ে একবার মাস্টার্স ইউনিভার্সিটি পর্যন্ত এমন কোনো সাবজেক্ট নাই যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আপনি দেখাতে পারবেন না। তাহলে যেই ব্যক্তির কিতাবগুলোতে আল্লাহর নাম লেখা নাই, এ বলতে পারবে না রবকে, যে পরিচয় শিক্ষা দেওয়া হয় না, এ জানে না যে আদব কি জিনিস। তাহলে এর কাছ থেকে আপনি ভালো কিছু আশা করেন কিভাবে? তাহলে এই বেয়াদবি করবে না, বেয়াদবি করবে কে? কারণ আপনি তো তাকে আদবের শিক্ষাই দেন নাই। আপনি বলতে পারবেন না কি প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এমন কোনো চ্যাপ্টার আছে? কিভাবে খাদ্যের আদব এই সম্পর্কে কোনো চ্যাপ্টার আছে? পবিত্রতা বলে কোনো অধ্যায় আছে? আমাদের স্কুল কলেজের পাঠ্যসূচি হয়ে গেছে হিন্দুদের কিতাবের মতো। আপনি কি জানেন, একটা তথ্য বলে দিই আপনাকে, যদি আমি হিন্দুর সব কিতাব বলি না, তবে চ্যালেঞ্জের সাথে একটা কথা বলি, হিন্দুদের যতগুলো ধর্মীয় কিতাব আছে, কোনো একটা কিতাবের মধ্যেও পবিত্রতা বলে কোনো চ্যাপ্টার নাই। পবিত্রতা, আমাদের পবিত্রতা আছে না? বরং আপনাকে আমি আজকে সেই দাওয়াত দেব, প্রত্যেকটা মুসলিমের উচিত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কাজগুলো প্রথম ফরজ করা হয়েছে, যে কাজগুলো আল্লাহ সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন, মুসলিম আপনি সেই দিকে ফিরে আসেন। আপনার উচিত আপনি সেই কথাগুলোকে মূল্যায়ন করেন। বলেন তো দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম আদেশ কি ছিল? ইকরা, তুমি পড়ো। কি পড়তে বলেছেন? বলেন, আল্লাহ আমাদেরকে কি পড়তে বলেছেন? কোরআন, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশটাকে কয়জন মুসলিম মূল্যায়ন করেছে? কয়জন মুসলিম আপনি বলতে পারবেন যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশটাকে আমরা পুরো করেছি? কয়জন মুসলিম বলতে পারবো? হয়তো অধিকাংশ মানুষ পড়াই শিখেন নাই। আর আমরা যারা কোরআন পড়া শিখেছি, আপনি বলতে পারবেন না যে প্রতিদিন 1 পৃষ্ঠা হলো আপনি পড়েন, এরকম সংখ্যা খুব কম। অথচ আল্লাহ বলেছেন ইকরা, এটা তোমার প্রথম ওজিফা। আমরা পড়ি না। তাহলে যেই ব্যক্তি আল্লাহর কালামই পড়ে না, ও আল্লাহ সম্পর্কে কি জানবে? যেই ব্যক্তি আল্লাহর কালাম পড়ে না, ও কিভাবে জানবে যে আমি যেই চরিত্রের উপরে আছি, এই চরিত্রের উপরে থাকলে আমার নাজাত নাই? ও কি করে জানবে এটা? ও কি করে জানবে যে কবরে ওকে যে প্রশ্ন করা হবে ওর দিন সম্পর্কে? ওর দিনটাকে ও খেলতামশার বস্তু বানিয়ে নিয়েছে। কি করে বুঝবেন এটা? আপনি কি জানেন কোরআন ছেড়ে দিয়ে আপনার কত বড় ভুল হয়েছে? আজকে মুসলিম সন্তানরা যারা কোরআন পড়েন না, এই কোরআন ছেড়ে দিয়ে আপনার কত বড় ভুল হয়েছে আপনি জানেন? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদ 17 নম্বর সূরা, তার 16 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, এরা যেন তাদের মতো না হয়। আমি আল্লাহ কি সত্যটা নাজিল করিনি? এই কিতাবের কারণে মুসলিমদের অন্তর নমনীয় হওয়ার কি সময় এখনো আসেনি? আল্লাহ বলেছেন যে আমি তো সত্য একটা কিতাব নাজিল করেছি, তারপরেও কি মুসলিমদের অন্তর বিগলিত হওয়ার সময় আসেনি? ওমা নাযালা মিনাল হক। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তাদের চরিত্র যেন তাদের পূর্বের আহলে কিতাবদের মতো না হয়, যাদেরকে আমি আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু তারা সেই কিতাব থেকে একটা লম্বা সময় দূরে থেকেছে, টাচ করে নাই, কিতাবের উপর আমল করে নাই। ফাকাসাত কুলুবুহুম, তখন তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর এদের মধ্যে অধিকাংশরাই হচ্ছে পাপী। তাহলে আজকে আমাদের মুসলিম সমাজে যদি পাপের মাত্রা বেড়ে গিয়ে থাকে, তার মূল কারণ হলো আল্লাহর কিতাব থেকে দূরে থাকার কারণে। এটা একটা আয়াত, এটা সূরা হাদীদের মধ্যে আপনি পাবেন। এখানে আমাদের যুবক ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। সেটা কি জানেন? যতগুলো কথা আমরা বলি না কেন,
আপনাকে যদি জিহাদের কথা বলি, দান সৎকার কথা বলি, আপনাকে যদি রেসপেক্টের কথা বলি, আমরা জানি এটা মেনে নিতে আপনার কোনো দ্বিধা নাই। খুব সহজেই যুবকরা মেনে নিতে পারে। যেই কথাটা সহজেই যুবকরা মেনে নিতে পারে, সেই কথাটা একজন বৃদ্ধ লোক সহজে মেনে নিতে পারে না। এটা আমরা দেখেছি, এটা আমরা পরীক্ষা করে দেখেছি। একজন বৃদ্ধ লোক যদি বাতিল আকীদার উপরে, বাতিল কর্মের উপরে যদি শক্ত হয়ে যায়, তাকে হেদায়েত করা খুব কঠিন হয়ে যায়। একজন বৃদ্ধ লোক লং টাইম চলার ফলে তার জবান এমন শক্ত হয়ে গেছে, তার মুখ দিয়ে আপনি সূরা ফাতিহা ঠিক করে উচ্চারণ করাইতে পারবেন না। সে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটাই সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না, কারণ লম্বা সময় তা থেকে তিনি দূরে থেকেছেন। এটা কেন বললাম? কিন্তু যুবকরা খুব সহজেই এটাকে গ্রহণ করে নিতে পারবেন, কারণ যুবকরা এখন পর্যন্ত দুনিয়ার সেই সময়টা পার করেননি, যার ফলে দুনিয়ার প্রতি আপনার মহব্বত ভালোবাসা জেগে যাবে। সেই সময়টা এখনো আপনার আসে নাই, যেটা বৃদ্ধদের হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ। একটা লম্বা সময় যদি মানুষ কোরআন হাদিস থেকে দূরে থাকে, তাহলে তার অন্তর শক্ত হয়ে যায়। এই জন্য আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো, এখনো সময় পার হয় নাই, আপনার এখনই ফিরে আসার উপযুক্ত সময়। এখনই আপনাকে ফিরে আসার উপযুক্ত সময়। আপনি কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। আপনাদেরকে হয়তো উত্তমভাবে কেউ বুঝায় নাই, এটা আমাদের আলেমদের ব্যর্থতা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শিক্ষক পাইনি, জীবদ্দশায় পাইনি। সাহাবা একরামদের মতো ব্যক্তিত্বকে আমরা পাইনি, তাবিদের মতো ব্যক্তিত্বকে আমরা পাইনি। কিন্তু আমরা যারাই আছি, আমরা মেনে নেই আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ভুল আছে, কিন্তু আমাদেরকে আপনি বাদ দিয়ে দেন। আপনি রাসূলের কথাকে মূল্যায়ন করেন। আমরা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার কাছে কোট করছি, সেই কথাটা আপনি মূল্যায়ন করেন, তাহলেই কিন্তু আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে। আজকে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। এই যে ইবাদতগুলো আমরা ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র 3টা হাদিসের 3টা টুকরা খালি আমি আপনার কাছে পেশ করবো, যেটা আমাদের ভাই চলে আসছে। আজকে যারা ইবাদত ছেড়ে দিয়েছেন, দুনিয়ার রং তামশায় লিপ্ত হয়ে গেছেন না, এটা প্রথম আপনার জন্য উপদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম তিনি তার তাহারাতের প্রথম হাদিস 422 নম্বরে রয়েছে। আপনারা কি কথা বুঝেন? বেচারা, আপনার কথা শুনতে পাচ্ছেন না? আমার মনে হয় শুনতে পাচ্ছেন না। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? কিন্তু আপনার ওই দিকে কি তাকান, ওইদিকে কি ছিল? কোন জিন টিন দেখা যায়? আমরা যদি ওই রকম ব্যক্তি হইতাম না, তখন আমি প্রমাণ করে দিতাম আমাদের বক্তব্যে যে জিন আসে তার বাস্তব প্রমাণ ওই যে দেখেন। দেখতে পাইছেন? দেখতে পান নাই? তাহলে একটু আগে কার দিকে তাকাইছিলেন? তো হুজুর তো আমার সামনে, কো আসে নাই? এইরকম যদি করে, তাহলে আমাদের কি হয় জানেন? নিজেদের মধ্যে একটা অন্যরকমের ফিল চলে আসে। আমরা মনে হচ্ছে পিট্টির হয়ে যাবো কোনো একদিন, যে আমাদের স্টেজের মধ্যে জিন চলে আসে, আমাদের শ্রোতারা দেখতে পায়। আমরা যেটা প্রচার করি, কি মনে করেন? বক্তা এখানে দাঁড়ানো, আপনি বক্তা খুঁজুন ওই দিকে। আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাত্র 3টা হাদিসের 3টা লাইন বলবো, এটা কি আমার কথা ছিল? তাহলে আপনি মূল্যায়ন করলেন না? যেখানে আপনার রাসূলের কথা বলবো পেশ করেছি, এটা আমার কোনো বাপদাদার কথা এখানে পেশ করতে আসি নাই। এটা কোনো রাজনৈতিক ফিল্ড না যে একদল গেছে, এখন আরেক নেতা আসছে, এখন নেতা তার নেত্রীর গুণগান গাবে। আমরা কি সেই চরিত্রের লোক? তাহলে আমাদের কথাকে আপনি মূল্যায়ন করবেন না মানে? এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা পেশ করার জন্য দাঁড়িয়েছে, এটা কোনো ব্যক্তির দিকে ডাকা হচ্ছে না। কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি, এতদিন যেই দল ক্ষমতায় ছিল, আমাদের বক্তব্যে এসে সেই নেতারা এসে খুব ডিস্টার্ব করতো। তারা তাদের নেত্রীর গুণগান গাইতে গাইতে একেবারে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ। এখন ওই দল শেষ, ফিল্ড খালি। ঠিক তেমনি আরেক দল, সেও তাদের নেত্রীর গুণগান গাওয়া শুরু করে দিয়েছে। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলিম কেবল আল্লাহর গুণগান গাবে, আল্লাহর গুণগান গাবে সর্ব অবস্থায়। সে যেখানে থাকুক না কোনো আল্লাহর গুণগান গাবে। কিন্তু আমাদের মুসলিমদের হয়ে গেলটা কি? আমরা দেখেছি যে দলের ভক্ত,
তাদের নেতা নেত্রীর কথাই সে মনোযোগ সহকারে শোনে এবং এটাকে লুফে নেয়। কিন্তু যখন কথা হবে আল্লাহ এবং তার রাসূলের, কোনো মুসলিমের দ্বারা এটা দুঃসাহস কি করে হয় যে সে অন্য কোনো দিকেই করবে, ফোকাস করবে? এটা মোটেও কাম্য না, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব টাইট ভাবে সতর্ক করে দিয়েছেন। কিয়ামতের মাঠে কেউ বলতে পারবে না এটা আমরা জানতাম না। আসুন আপনাকে প্রথম সতর্কবাণী শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন, যেই হাদিসটি আপনি মুসলিমের 422 নম্বরে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে শব্দ করে কে ভাই? কি সমস্যা এখানে? আচ্ছা, আপনারা এদিকে শব্দ হলে আপনার দিকে তাকাবেন না ইনশাআল্লাহ। জি, 5টা মিনিট অন্তত ধৈর্যটা হারায়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুন নাসি ইয়ামদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। তোমরা কান খাড়া করে শোনো, প্রত্যেকটা মানুষের সকাল হয়, সে নিজেকে খরচ করে। সারাদিন যে কাজ করে সে, এই কাজের মাধ্যমে সে নিজের দেহের এনার্জিটাকে সে খরচ করে, নিজের আত্মাটাকে সে খরচ করে। দেহের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, পায়ের মাধ্যমে, হাতের মাধ্যমে সে তার আত্মাটাকে ব্যবহার করে। রাসূল বলেছেন, কতক ব্যক্তি তো আছে সে তার আত্মাটাকে এই দেহের মাধ্যমে এমন কিছু কাজে ব্যবহার করে, ফামুতিকুহা, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। আর কতক ব্যক্তি আছে সে তার আত্মাটাকে দিয়ে এই দেহের মাধ্যমে এমন কিছু কাজ করিয়ে নেয়, ফামুবিকুহা, সে নিজেকে ধ্বংস করে দেয়। তার মানে প্রত্যেকটা ব্যক্তি সে তার সারাদিনের কর্মের দিয়ে হয় সে নিজেকে জান্নাতি করতে পারে, হয় সে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। আজকে যারা সারাদিন পার করেছেন, কোনো না কোনোভাবে তো আপনার দিন পার হয়েছে। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন তাদেরও দিন পার হয়েছে, যারা হালাল খেয়েছেন তাদেরও দিন পার হয়েছে, যারা আমাদের মতো দাঁড়িয়ে আছে তাদেরও আজকের দিন পার হয়েছে, যারা টাকটার উপরে প্যান্ট পরেন তাদেরও দিন পার হয়েছে, যারা মহিলা সংক্রান্ত পাপ থেকে মুক্ত তাদেরও দিন পার হয়েছে, যারা মহিলারা পর্দা করেন তাদেরও দিন পার হয়েছে, এবং তাদেরও দিন পার হয়েছে যারা বেপর্দায় ছিল, যারা বেনামাজি, যারা হারাম খায়, যারা হারাম রিলেশনের মধ্যে আছেন, আপনারও দিন পার হয়েছে। এবার রাত ফুরাবার সময়, এবার আপনি কম্পেয়ার করেন জিতলো কে, এবার আপনি কম্পেয়ার করেন সবচেয়ে ভালো পয়েন্টের মধ্যে আছে কে, আপনি এবার কম্পেয়ার করেন। আপনিও খেয়েছেন, এও খেয়েছে, এও প্রশান্তির সাথে ছিল, আপনিও প্রশান্তির সাথে ছিলেন। মরে গেলে রেজাল্ট কি হবে? ওই সমস্ত হারামখোররা একটু চিন্তা করুক রেজাল্ট কি হবে। বেনামাজির একটা চিন্তা করুক আজকে মরে গেলে তার রেজাল্ট কি হবে। বেপরদায় যে সমস্ত মহিলারা ঘোরেন তারা চিন্তা করুক যে আজকে মরে গেলে তার কি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি নিজের জীবনটাকে খরচ করছেন, হয় আপনি নিজেকে ধ্বংস করে দিচ্ছেন অথবা আপনি নিজেকে মুক্ত করে নিচ্ছেন। এখন আপনি কোনটা করবেন সেটা সিদ্ধান্ত আপনি নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম মুসলিম তার 46 নম্বর কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে এনেছেন। এটা অনেক লম্বা একটা হাদিস, যেই হাদিসে রাসূল বলেছেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান ফিল ইয়াউমিল কিয়ামা ফিল কিয়ামাতি কুরবাতাম মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের কোনো দুঃখ কষ্টকে দুনিয়াতে দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন। এই হাদিসের সর্বশেষ বাক্য যেটা রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। পৃথিবীবাসী জেনে রাখো, প্রত্যেকটা ব্যক্তি কান খাড়া করে শোনো, যেই ব্যক্তিকে তার আমল থামিয়ে দিয়েছে, টু টেক ডিলে বা টু টেক ডাউন বলা হয়েছে, যাকে তার আমল তাকে থামিয়ে দিয়েছে বা পেছন দিকে টেনে ধরেছে, ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তাহলে তার বংশ, তার রক্ত, তার পুঁজিপতি, তার টাকা পয়সা তাকে আগে বাড়াতে পারবে না। বিচার যখন শুরু হবে, বিচার শুরু হবে আমলের ভিত্তিতে। তাহলে যেই ব্যক্তির আজকে কর্ম করা ছেড়ে দিয়েছেন, ইসলামের বিষয়গুলোকে মূল্যায়ন করেন না, আপনি জেনে নেন আপনার আমল আপনাকে পেছনে ফেলে দিচ্ছে। আপনার বংশ, রক্ত, আপনার সাপোর্ট কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে আগে বাড়াতে পারবে না। অতএব নাজাত যদি চান, এই দুনিয়াতে আপনি নিজেকে শুধরে নেন, আপনি রাসূলের পথ ধরে নেন। ইসলামের পথ একমাত্র পথ যেটা আপনি নাজাত পাবেন। একজন সাহাবী মুআজ বিন জাবাল,
তারা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সাথে পেয়ে যেতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেন যে আমার নাজাতটা কিভাবে হবে। ঠিক এমনই একটা হাদিস ইমাম তিরমিজি তিনি তার ঈমানের অধ্যায় 38 নম্বর অধ্যায়ের 2616 নম্বর হাদিসটা আপনি দেখে নেন। 26-16 মুয়াজ বিন জাবাল তিনি বলতেছেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারে ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু, একদিন সকালে আমি রাসূলের অত্যন্ত কাছে চলে আসলাম এবং কাছে পেয়ে তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আপনি আমাকে এমন একটা কর্মের কথা বলেন যেই কর্মটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো এবং যেই কর্মের ভিত্তিতে আমি জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবো। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাকাদ সালতানি আন আযীম, তুমি তো আমাকে একটা মহা প্রশ্ন করেছো যে যেই আমল করলে আমি জান্নাত পাবো আর যেই আমল করলে আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো, এটা অনেক কঠিন একটা প্রশ্ন। রাসূল এক কথায় যে কথাটা বলেছেন এটা আপনার প্রত্যেককে মাথায় নিতে হবে। রাসূল বলেছেন ওয়া ইন্নাহু লায়াসিরুন মাইয়াসসারাহুল্লাহু আলাই, এটা তো ওই ব্যক্তির জন্য সহজ হবে যেই ব্যক্তির জন্য আল্লাহ সহজ করে দিবেন। তার মানে জান্নাত যাওয়ার জন্য যার জন্য সহজ আল্লাহ যদি করে দেন তাহলে সেই ব্যক্তির জন্যই শুধু সহজ হবে, সে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে। এটা আগে বলে নিয়েছেন। তারপরে রাসূল আমাদেরকে এমন না যে গোপন রেখেছেন সেই সহজ জিনিসটা কি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সহজ জিনিসটা জানিয়েছেন যে যেই কাজটা গ্রহণ করে নিলে একজন ব্যক্তি সহজেই জান্নাত পেয়ে যাবে এবং জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সেই বিষয়টা কি? রাসূল বলেছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহরই ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত, এই কথাগুলোই বলেছেন যেটা অত্যন্ত সহজ কথা, যেটা প্রত্যেকটা মানুষ জানেন যে আমরা বলি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের সিয়াম রাখতে হবে, টাকা হলে যাকাত দিতে হবে, এগুলো খুব সহজ কথা। কিন্তু আপনি জেনে নেন এই সহজ কাজগুলো আপনি ছেড়ে দিয়ে বসে আছেন, অথচ এটার মাধ্যমে আপনার জন্য জান্নাত অবধারিত ছিল। এই 5 ওয়াক্ত নামাজ, এর বাইরে কোনো ইবাদত নাই। 5 ওয়াক্ত নামাজের চাইতেও শ্রেষ্ঠ কোনো ইবাদত যদি কেউ দেখাইতে পারে তখন হবে কথা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত নামাজকে ইসলামের স্তম্ভ করেছেন, এগুলো হচ্ছে খুঁটি, অথচ সেই নামাজকে আপনি ছেড়ে দিয়ে বসে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ যার জন্য সহজ করে দিবেন কেবল সেই ব্যক্তি সহজে জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ আমাদের জন্য সহজও করেছেন, কিন্তু এই মুসলিমরা এই সহজ রাস্তাটা ধরতে রাজি না। মুসলিমরা এই সহজ রাস্তায় আসতে রাজি না। কেন? এই নিছক এই দুনিয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে বলেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটা তার 52 নম্বর অধ্যায়ে কিতাবু ইয়াউমুল আখিরা, পরকালে বা জান্নাত এবং জাহান্নামের বর্ণনার মধ্যে এনেছেন। 52 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। রাসূল কসম করে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা, এই দুনিয়া এবং পরকালের উদাহরণ হলো একটা আঙ্গুলের